নমস্কার, শুরু করছি আয়ুর্বেশী নেচার কেয়ার অ্যান্ড কিওরের বিশেষ অনুষ্ঠান। উপস্থিত রয়েছেন বিশিষ্ট আয়ুর্বেদ চিকিৎসক ডক্টর বিনোদ সিং, চিফ মেডিকেল অ্যাডভাইজার আয়ুর্বেশী নেচার কেয়ার অ্যান্ড কিওর, ইন্ডিয়াস লিডিং চেইন অফ আয়ুর অ্যান্ড ইউনানি ক্লিনিক্স। লাইভ অনুষ্ঠানে ঢোকার আগে ডাক্তারবাবু বলছিলেন যে সারা দিনের চেম্বার করে বিগত কয়েক সপ্তাহ ধরে চেম্বারের প্রচুর চাপে উনি একটু ক্লান্ত বোধ করছেন। তার মনে হচ্ছিল ডাক্তারবাবু আজকের দিনটা যদি রেস্ট নেন তো খুব ভালো হতো, কিন্তু দেখুন কতখানি টান আপনাদের প্রতি যে এই ক্লান্ত শরীরেও কিন্তু ডাক্তারবাবু ছুটে এসেছেন যে না, দর্শক শ্রোতা বন্ধুরা তো অপেক্ষা করে বসে রয়েছে আমার জন্যে, কারণ তারাও তো শারীরিক নানান সমস্যায় জর্জরিত, তারা নানান সমস্যায় ভুগছে। এই টাইমটুকু তারা ডাক্তারবাবুর সঙ্গে কথা বলার জন্য অধীর আগ্রহে যে অপেক্ষা করে বসে থাকে, সেই কারণেই সেই টানেই শুধুমাত্র আপনাদের কথা মাথায় রেখে কিন্তু ডাক্তারবাবু তার ক্লান্তি দূর করে আজকে এই লাইভ অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন। এবং আজকে আলোচনা করা হবে যে রোগটি নিয়ে, সেটিও এর আগে আলোচিত হয়েছে বহুবার, তবুও আপনারা সবসময় আমাদের অনুরোধ করছেন যে বিভিন্ন রোগ নিয়ে যাতে আমরা আলাপ আলোচনা করি। তার মধ্যে একটি হচ্ছে থাইরয়েড, এবং এই রোগটি নিয়ে আজকে আমরা বিশদে ডক্টর বিনোদ সিং এর কাছ থেকে শুনবো এবং এটাও বুঝে নেব যে আয়ুর্বেদের মাধ্যমে কিভাবে থাইরয়েড থেকে আমরা নিজেদেরকে সরিয়ে রাখতে পারি বা থাইরয়েড রোগী কি করে সুস্থ হতে পারে। এবং আপনারা যারা আপনাদের যে কোনো ধরনের শারীরিক সমস্যা নিয়ে সরাসরি আজকের এই অনুষ্ঠানে ডক্টর বিনোদ সিং এর সঙ্গে কথা বলতে চান, তারা সময় নষ্ট না করে চলে আসুন আমাদের দুটো ফোন নাম্বারে ফোন করে 03325712255226 এবং 033400814337। আসুন আজকের এই আয়ুর্বেশীর লাইভ ফোন ইন অনুষ্ঠানে আরও আরেকবার স্বাগত জানাই আমাদের অত্যন্ত প্রিয় ডাক্তারবাবুকে, বিশিষ্ট আয়ুর্বেদ চিকিৎসক ডক্টর বিনোদ সিংকে। স্বাগত ডাক্তারবাবু আরও আরেকবার এই অনুষ্ঠানে। ডাক্তারবাবু, আজকে আলোচনা করা হবে থাইরয়েড নিয়ে। আমরা এটা জানি যে 10 জন যদি থাইরয়েডের রোগী থাকে তাদের মধ্যে 7 থেকে 8 জনই মহিলা হয়, অর্থাৎ মহিলাদের ক্ষেত্রে থাইরয়েডটা বেশি হয়। এটা কেন? এবং এটাও আমরা শুনে থাকি এটি একটি অটো ইমিউনো ডিজিজ, অর্থাৎ একবার যে থাইরয়েডের ওষুধ খেতে শুরু করে তাকে লাইফ লং সারা জীবন ধরে এই ওষুধটা খেয়ে যেতে হয়। অর্থাৎ আমরা জানি যে থাইরয়েডের হাত থেকে বাঁচার কোনো উপায় নেই। সেই নিয়ে আপনি কি বলেন বা আয়ুর্বেদ কি বলছে? দেখুন, প্রথম কথা আপনাদেরকে আমি বলে দিই, প্রথম আপনার এটা জানা দরকার কি কেন আপনি একটা প্রশ্ন করলেন না কি 10খানা থাইরয়েডের পেশেন্টের মধ্যে দেখা যায় কি মিনিমাম 6 থেকে 7 জন মহিলা হয়। প্রথম আপনাদেরকে এটা বোঝাতে চাই কি আমাদের শরীরের মধ্যে বিভিন্ন প্রকারের গ্ল্যান্ড আছে যে যারা ভেরিয়াস গ্রুপের মধ্যে অন্তর্গত আছে। এর মধ্যে একটা গ্রুপ আছে যাকে আমরা বলি এন্ডোক্রাইন গ্ল্যান্ড। অ্যাকর্ডিং টু মডার্ন সায়েন্স আমরা এটাকে বলি এন্ডোক্রাইন গ্ল্যান্ডস। এন্ডোক্রাইন গ্ল্যান্ডস এর মধ্যে থাইরয়েড, প্যারাথাইরয়েড, প্যানক্রিয়াস, ওভারি, এই সব জিনিসগুলো আছে। এদের উপরে খুব ডিপলি দেখার পর, ডিপলি এদেরকে স্টাডি করার পর আমি এদেরকে একটা নতুন নাম দিয়েছি ফিলিং গ্ল্যান্ড। ফিলিং গ্ল্যান্ডের মানে কি হলো কি এটা টোটাল আপনার ভাবনার ওপরেই কাজ করবে। আজকে যদি আপনি ভালো মুডে আছেন তখন এরা ভালো ভালো কাজ করবে, আপনি যদি রেগে আছেন তাহলে এরা রেগে মেগে আমরা ভুলভাল কাজ করিয়ে থাকি। আর আজকে আপনি যদি খুব দুঃখিত আছেন তো আপনার কোনো কাজ করার ইচ্ছে করবে না, সেইখানেও ঠিক থাইরয়েড গ্ল্যান্ড হোক বা প্যারাথাইরয়েড হোক বা প্যানক্রিয়াস হোক, এরাও ঠিক ওইভাবেই কাজটা করে। আর মহিলাদের মধ্যে ফিলিংসটা একটু বেশি, চট করে রেগে যাওয়া, চট করে ঠান্ডা হয়ে যাওয়া, চট করে মানে ভালোবাসতে আরম্ভ করা, সব কিছু মানে ফাস্ট এনারা কাজ করেন। এই জন্য থাইরয়েডটা একটু বেশি ম্যানিপুলেট হয়ে গেছে মহিলাদের ক্ষেত্রে। আয়ুর্বেদের অনুসারে বলা হয়েছে কি থাইরয়েড আমাদের স্কিনের মধ্যে 7খানা লেয়ার আছে। আমাদের স্কিনের মধ্যে যদি মডার্ন সায়েন্স হিসেবে বলি ওটা আলাদা পার্ট হয়ে যাবে, কিন্তু যদি আয়ুর্বেদ হিসেবে বলি তো আয়ুর্বেদের মধ্যে বলা হয়েছে কি স্কিনের মানে ত্বচার 7খানা লেয়ার আছে। লাস্ট লেয়ারের নাম হচ্ছে রোহিণী।
এই রোহিণীর ওপর একটা ছোট্ট প্রজাপতির মতন দেখতে একটা গ্ল্যান্ড থাকে, যেটা ঠিক আমাদের গলার এইখানে কাছেই থাকে। কাজটা কি, অ্যাকর্ডিং টু মডার্ন সায়েন্সে যদি যাই, তো এদের কাজ এটাই হচ্ছে কি এরা নিজের থাইরয়েড গ্ল্যান্ডটা থাইরক্সিন হারমোন বার করে। থাইরক্সিন হারমোন আমাদের শরীরটাকে কি করে, আমাদের শরীরের মধ্যে মেটাবলিক প্রসেসটাকে কন্ট্রোল করে। মানে আমরা যে কোনো ভালো জিনিস নিজের শরীরে গ্রহণ করি, ওটা গ্রহণই যোগ্য করার জন্যই থাইরক্সিন হারমোনটা কাজ করে। দু রকমের, অ্যাকর্ডিং টু মডার্ন সায়েন্স যদি যাই, তো দু রকমের থাইরয়েড গ্ল্যান্ড মানে থাইরয়েডের রোগী পাওয়া যায়। একটা পাওয়া যায় হাইপো, একটা পাওয়া যায় হাইপার। হাইপোর মধ্যে কি হয় কি এক্সেসিভ ঘাম আসবে, এক্সেসিভ চুল পড়বে, পেটের অবস্থা ভালো থাকবে না, বাউল মুভমেন্ট ক্লিয়ার হবে না, মাসেলের মধ্যে একটা টান পড়বে, একটা শরীরে ব্যথা বেদনা আর কম খাবার খাবেন কিন্তু মোটা হয়ে যাবেন, আপনার ওজন বাড়তে আরম্ভ করে দেবে। এটা হলো হাইপোথাইরয়েডিজমের গুণ। আর যদি হাইপার হয় মানে থাইরয়েডটা মাত্রা থেকে যদি বেশি থাকে, বলবো বেশি থাকলে কি কি হয় ওটাও বলবো, তার আগে দেখে নি কেউ ফোনে আছে। একদমই তাই। নমস্কার, স্বাগত জানাই আপনাকে আজকের এই অনুষ্ঠানে। ফোনে কে রয়েছেন? বর্ণালী রায় বলছিলাম। পাঁশকুড়া থেকে বর্ণালী রায়। হ্যাঁ হ্যাঁ, বলুন কার সম্পর্কে জানবেন? নিজের সম্পর্কে। বয়স 30। বয়স 30। কি হয়েছে বলুন? আমি যখন পটি করতে যাই তখন আমার পায়খানার দাঁতটা একদম ঝুলে নেমে যায়, কিছুতে পেশাব দিলেও ভিতরে যায় না। তো আমি ডাক্তারবাবুর কাছে জানতে চাইছিলাম যে আমার উপায় কি হবে ওটা। দেখুন এই উপায়টা, এইটাকে যদি মানে পায়খানার রাস্তা যদি পায়খানা করার সময় বেগ দেওয়ার সময় যদি পায়খানার রাস্তা বাইরে বেরিয়ে যায়, তাকে মানে মডার্ন সায়েন্স অনুসারে রোগের নামটা হয়েছে প্রোল্যাপস অফ রেকটাম। হ্যাঁ, তো এর জন্য আপনাকে একটাই কথা বলবো, থাকেন তো পাঁশকুড়া, কালকে আপনি আমাকে হেরিয়াতে পেয়ে যাবেন। হেরিয়াতে আমাদের চেম্বার আছে, যদি পারেন তাহলে একবার হেরিয়াতে এসে আপনি আমার সঙ্গে দেখা করে নিতে পারেন। তার জন্য দেখুন এখানে সিম্পল নিচে একটা নম্বর দেওয়া, দুটো নম্বর দেওয়া আছে বুকিং নম্বর। এই বুকিং নম্বরে ফোন। কিছু উপায় আছে? হ্যাঁ, অপারেশন ছাড়া কিছু উপায় আছে? বলছেন অপারেশন ছাড়া কি কোনো উপায় আছে? আমি অপারেশন করি না দিদি, ওষুধ দ্বারাই আপনি ভালো হয়ে যাবেন। অপারেশন করাবেন কেন? এই জন্য আমি হ্যাঁ লেট করতে যাবেন না, কেন বেশি লেট হয়ে গেলে আর বেশি যদি অংশ পায়খানার রাস্তাটা বেশি যদি বেরিয়ে যায় তাহলে আপনার প্রবলেম হয়ে যেতে পারে। হ্যাঁ, তো এই জন্য আমি আপনাকে বলবো আর বেশি লেট না করে ফোনটা রেখে সঙ্গে সঙ্গে ওই নম্বরে আপনি ফোন করুন, ফোন করে একটা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নেন। কালকে আপনি যদি কোনো ডাক্তারকে দেখিয়ে থাকেন, তাদের প্রিভিয়াস রিপোর্টটা নিয়ে একটু কালকে আমার সঙ্গে দেখা করুন। আমি বলে দিচ্ছি, যারা মনে করছেন আয়ুর্বেদী নেচার কেয়ার অ্যান্ড কিউরের সঙ্গে যোগাযোগ করবেন, হেল্পলাইন নাম্বার অর্থাৎ চেম্বারের বুকিং নাম্বার দেখুন স্ক্রলে যাচ্ছে 9903595252 এবং 9903795252। এবং আসার আগে আপনারা অবশ্যই আগে যে ডাক্তারবাবুকে দেখিয়েছেন তার সমস্ত রিপোর্ট নিয়ে আসবেন, কারণ আয়ুর্বেদীতে কিন্তু রিপোর্ট বেস টাইম বাউন্ড ট্রিটমেন্ট করা হয়। সেই পুরনো রিপোর্ট এবং চিকিৎসা হয়ে যাওয়ার পরে এখানকার ডাক্তারবাবুরা আপনাদের যখন ফাইনালি আবার রিপোর্ট করাবেন, দুটো রিপোর্টের যে কতখানি তফাৎ, অর্থাৎ আপনারা যে সুস্থ হয়ে গেছেন সেটা কিন্তু আপনারা নিজের চোখেই দেখতে পাবেন। এই জন্যই কিন্তু আয়ুর্বেদীতে রিপোর্ট বেস টাইম বাউন্ড ট্রিটমেন্ট করা হয়। আর রিপোর্ট নিয়ে আলাপ আলোচনা, রোগ নিয়ে আলাপ আলোচনার জন্য হোয়াটসঅ্যাপ করবেন 9831368397। আর চেম্বারের বুকিং নাম্বার দুটো আলাদা, 9903595252 এবং 9903795252। বিভিন্ন জায়গায় আয়ুর্বেদীর চেম্বার রয়েছে। কলকাতাতে সাউথ সিটি মলের উল্টো দিকে হাতিবাগান, ইকবালপুর, আমতলা, এছাড়াও রয়েছে বারাসাতে, হাওড়া বকুলতলা, টিকিয়াপাড়া, বামুনগাছি, উত্তরপাড়া, শালকিয়া, আউট স্টেশন চেম্বার বাঁকুড়া, বহরমপুর, হালিশহর, মালদা, বর্ধমান, দুর্গাপুর, হেরিয়া, মেছেদা, শিলিগুড়ি, কোচবিহার, আসাম, ত্রিপুরা। আর হেরিয়াতে ডাক্তারবাবুকে ডক্টর বিনোদ সিংকে আপনারা কালকেই কিন্তু পেয়ে যাচ্ছেন। যারা এখনো নাম নথিভুক্ত করাননি, এই হেল্পলাইন নাম্বার দুটোতে ফোন করে নামটা লিখিয়ে নিন যদি আপনারা রোগটা থেকে সত্যিকারের বেরিয়ে আসতে চান।
হ্যাঁ ডাক্তারবাবু, থাইরয়েড নিয়ে আলোচনা হচ্ছিল। হ্যাঁ, তো এবার যেটা আমি বলতে পারিনি ফোন আসার জন্য, যেমনি হাইপার থাইরয়েডিজম, এর মধ্যে কি হয় কি থাইরয়েডের মাত্রা TSH এর মাত্রাটা খুব বেশি বেড়ে থাকে। বেড়ে থাকলে কি হবে, মানুষ রোগা হতে আরম্ভ করে দেবে, যতই খাবে না কেন কিন্তু ওর গায়ে লাগবে না, এমনি ঘাম বেরোবে, প্যালপিটেশন, ওনাদের হার্টবিটটা একটু বেশি হবে, সব সময় ওনারা ঘাবড়ে যাবেন, ওনাদেরও একটু ঘামটা একটু বেরোবে, প্লাস ওনাদের মা বোনদের মেন্সের প্রবলেম আরম্ভ হয়ে যাবে, ফিমেল ডিজিজগুলো একটু মেনস্ট্রুয়াল প্রবলেমগুলো একটু আপনার বেড়ে যেতে পারে। তার জন্যই তো আপনারা নিজের ট্রিটমেন্টটা করেন। আরও একটা এর মধ্যে একটা কথা আপনাদেরকে বলে দিই, এই রোগটাকে অটো ইমিউনো কেন বলা হয়, কেন কি এই রোগটার দেখবেন কোনো চিকিৎসক আপনাকে এটা বলবেন না কি না এই ওষুধটা এতদিন খান আপনি ভালো হয়ে যাবেন, ওনারা ডায়েট বলেন কি ভাই যতদিন আপনি বেঁচে আছেন আপনি ওষুধ খাবেন। থাইরয়েড ওষুধ খাওয়াটা ঠিক আছে, ওনারা বলেন খেতেই হয় আর আপনারা খান, কিন্তু কখনো ভেবেছেন ওই ওষুধ খেয়ে খেয়ে আপনাদের কি ক্ষতি হয়? এই ক্ষতিটাও বলবো ফোনটা নেবার পর। একদমই তাই। ফোনে কে রয়েছেন? নমস্কার, স্বাগত, বলুন। নমস্কার, আমি চিত্তরঞ্জন রায় বলছি, হুগলি থেকে। আচ্ছা, হুগলি থেকে চিত্তরঞ্জন দাস, নিজের সম্পর্কে জানবেন? হ্যাঁ, নিজের সম্পর্কে। বয়স কত? 22। কি সমস্যা? আমার মাথার বাম দিকে যন্ত্রণা হয় আর ঘাড়ে ব্যথা হয়। কতদিন ধরে হচ্ছে মাথার বাম দিকে যন্ত্রণা? যন্ত্রণাটা মাঝে মাঝে হয়, এটা হয়ে গেল 3-4 মাস। বেশ, শুনতে থাকো। দেখুন, আপনার পায়খানা কি ক্লিয়ার হয়? আমার তো মনে হয় না কি আপনার পায়খানা ক্লিয়ার হয়। যেদিন আপনার পায়খানা ক্লিয়ার হবে না সেদিন অবশ্যই আপনার মাথায় যন্ত্রণা হবে, আপনার ঘাড়ের মধ্যেও যন্ত্রণা হবে, মাথাটা ঘুরবেও। আপনার মাথা ঘোরে না? আচ্ছা আচ্ছা, কি করেন আপনি? আমি তো নিজে কাজ করি। দেখুন, আপনাকে আমি সিম্পল খুব সুন্দরভাবে বুঝিয়ে দিই। দেখুন, আমাদের দু জায়গায় চেম্বার আছে, উত্তরপাড়াতে আছে এবং বর্ধমানে আছে। যে চেম্বারটা আপনার বাড়ির কাছাকাছি হবে সেই চেম্বারে আপনি এসে আমাদের সঙ্গে দেখা করতে পারেন। কেন, একটা তো আপনার পুরো মাথার মধ্যে যন্ত্রণা হয় না, অর্ধেক সাইডে লেফট বাঁ দিকেরটা হয়, যেটাকে অ্যাকর্ডিং টু মডার্ন সায়েন্সে যদি যাই তো এটা একটা মাইগ্রেনের টাইপে হয়ে যায়। আর আমাদের আয়ুর্বেদে একে বলা হয় আর্থকাপারি, অর্ধেক কপালে যে ব্যথাটা হয় ওটা হয়। আর এটা বেসিক্যালি তখনই হয় যখন বায়ু, আমাদের শরীরের মধ্যে যে বায়ু এক্সেসিভ প্রোডাকশন যখন হয়ে যায় আর ওইটা নিচে থেকে না বেরিয়ে ওপরে যদি উঠতে আরম্ভ করে তখন এই ব্যথা যন্ত্রণাটা হবে। দেখবেন আপনি ধূপের মধ্যে বেরোলে আপনার মাথা যন্ত্রণাটা বাড়বে, যেমনি যেমনি সন্ধ্যা হবে দেখবেন মাথার যন্ত্রণাটা ধীরে ধীরে কমবে। কি ঠিক বলছি? হ্যাঁ, একদম ঠিক। আচ্ছা, এর জন্য সব থেকে প্রথম আপনাকে নিজের পেটটাকে পরিষ্কার করতে হবে। আমার যত মনে হচ্ছে আপনার খাওয়া দাওয়ার টাইম টেবিলটা ঠিক নেই, আপনার লিভারটা এফেক্টেড আছে, বয়সটা আপনার খুবই কম, মিলে কাজ করেন। নিজেকে যদি খুব তাড়াতাড়ি সুস্থ করতে চান, আর মিলের মধ্যে মাথা যন্ত্রণা হলে মেশিন চলে, অনেক কিছু দুর্ঘটনাও ঘটে যেতে পারে। তো আপনাকে একটাই কথা বলবো, বেশি লেট না করে দেখুন এখানে সামনে বুকিং নম্বর দুটো দেওয়া আছে, ওইখানে ফোন করুন, ফোন করে একটা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নেন। আপনি কোন জায়গাতে দেখাবেন, উত্তরপাড়াতে দেখাবেন না বর্ধমান শহরে দেখাবেন, ওইখান থেকে আপনি একটা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আমাদের সঙ্গে দেখা করুন। কিছুদিন আপনাকে ওষুধ খেতে হবে, ওষুধ খাওয়ার পরেই আপনি ভালো হয়ে যাবেন। ইন দ্য মিন টাইম আপনাকে একটাই কথা বলবো, ডেইলি রাত্রিবেলা ঘুমাবার সময় 1 গ্লাস উষ্ণ গরম জল খেয়ে ঘুমাবেন। সকালবেলা ঘুম থেকে ওঠার পর বাসি মুখে 1 গ্লাস উষ্ণ গরম জল খাবেন। যদি আপনার মনে হয় কি এই মাথার যন্ত্রণাটা এই জাস্ট স্টার্ট হলো, হালকা হালকা আরম্ভ হলো, এবার এটা মাথার যন্ত্রণা হবে, সঙ্গে সঙ্গে কি করবেন, 1 গ্লাস উষ্ণ গরম জল নেবেন, তার মধ্যে 1 চিমটে বিট লবণ দিয়ে ধীরে ধীরে করে ওই জলটাকে খাবেন, আপনি আরাম পাবেন। কিন্তু তার জন্য আপনাকে ট্রিটমেন্ট করাতেই হবে, এইটাকে সম্পূর্ণ ভালো করার জন্য আপনাকে ট্রিটমেন্ট করাতেই হবে। একদমই তাই। আর আয়ুর্বেদে রুট ট্রিটমেন্ট করা হয়, এই কারণেই যে কোনো ধরনের রোগকে একদম সমূলে উৎপাটন করে ফেলা হয় যাতে রোগটি আর আপনার জীবনে ফিরে না আসে। এবং তার জন্য কিন্তু অবশ্যই আপনাদেরকেও ডাক্তার বাবুদের সঙ্গে একটু সহযোগিতা করতে হবে, কারণ আফটার ট্রিটমেন্ট ডাক্তারবাবুরা আপনাদের যে লাইফস্টাইলটা বলে দেবেন সেই লাইফস্টাইলটা কিন্তু আপনাদের
ফলো করতে হবে, তবেই কিন্তু আপনারা একটা রোগ মুক্ত সুস্থ জীবনের অধিকারী হবেন। আর সুস্থতার চাবিকাঠি ডাক্তারবাবুর কথায় স্ক্রলে যে হেল্পলাইন নাম্বার যাচ্ছে, অর্থাৎ চেম্বারের বুকিং নাম্বার 9903595252 এবং 9903795252। হ্যাঁ ডাক্তারবাবু, আপনি বলছিলেন যে থাইরয়েড অটো ইমিউনো ডিজিজ বলা হয়, এবং যেটা আমরা জানি যে ওষুধ খেলে এটা লাইফ লং খেয়ে যেতে হবে। এই যে লাইফ লং একটা ওষুধ আমরা সমানে খেয়ে যাচ্ছি, তার সাইড এফেক্ট নিয়ে আপনি কথা বলছেন। দেখুন, এই থাইরয়েড রোগীরা যারা অনেক দিন ধরে থাইরয়েডের ওষুধ খাচ্ছে, তাদের একটা বিচিত্র অনেক রকমের কমপ্লেন হয়। কেমনি করে কমপ্লেন হয়? একটা তো হয় কি ওনাদের হাড়গুলো উইক হয়ে যায়, বোন ডেন্সিটি কমে যায়, মানে অস্টিওর, মানে হাঁটুতে ব্যথা, কোমরের ব্যথা, মানে সব জায়গায় একটা ব্যথা আরম্ভ হয়। 1 নম্বর 2 ইনঅ্যাক্টিভনেস, মানে অ্যাক্টিভ, আগে যেমনি আমরা অ্যাক্টিভ থাকি, যে বয়সে অনুসারে অ্যাক্টিভ থাকা দরকার, ঠিক সেই বয়সে অ্যাক্টিভ থাকেন। প্লাস থাইরয়েডের মধ্যে আরো একটা জিনিস আছে কি এনারা নিজেকে আলাদা করে রাখতে চায়, গম্ভীরভাবে কারোর সঙ্গে কথা বলবে না, কেন কি এনাদের মুডের ওপরে এনাদের কন্ট্রোল থাকে না, কখনো রেগে যাবেন, কখনো ভালো করে কথা বলবেন, এই রকমের। আর তার মধ্যে পেটের সমস্যাটা প্রচুর। এরপরে এত জানার পরেও মানুষরা, মা বোনরা থাইরয়েডের ওষুধ খেয়েই যাচ্ছে। আর খেয়ে গিয়ে মানে এখান একজনের কাছ থেকে থাইরয়েডের ওষুধ খাচ্ছে, দ্বিতীয় জনের কাছে গিয়ে বলছে আমার হাঁটুর হাড়গুলো ক্ষয় হয়ে গেছে, অস্টিওআর্থারাইটিসের ট্রিটমেন্ট করাচ্ছে। yani বলার মানে এটাই হলো। তারপরে গ্যাস্ট্রোএন্টারোলজিস্টের কাছে গিয়ে নিজের পেটের সমস্যার জন্য ট্রিটমেন্ট করাচ্ছে, কেন কি অম্বল, গ্যাস সারাক্ষণ হচ্ছে। পরবর্তীকালে দেখা যায় লিভারটাও ফ্যাটি হয়ে গেল। ভালো হতে চান? তাহলে একটাই কথা মনে রাখবেন, আপনার বাড়ির আশেপাশে যদি কোনো ভালো আয়ুর্বেদিক চিকিৎসক থাকে, তাদেরকে গিয়ে নিজের প্রবলেমের কথাটা বলুন। ওরা যেমনি করে আপনাকে বোঝাবে, ঠিক সেইভাবে আপনারা ওনাদের কথা শুনবেন। ওনারা যে প্রক্রিয়াটা বলবে আপনারা করবেন। আর রইল আয়ুর্বেদি, তা আয়ুর্বেদের মধ্যে সবসময় মনে রাখবেন কি আমরা কোনো পেশেন্টকেই বলি না কি চিরদিন আপনাকে ওষুধ খেতে হবে। কারণ কেন বলি না ওটাও আপনাকে বলে দিই। আমি যদি রোগের কারণটা জেনে যাই, এই কারণের জন্য এই রোগটা আপনার মানে আপনার শরীরের মধ্যে আছে, ওই কারণটা যদি আমি আপনাকে বুঝিয়ে দিই, আর আপনি যদি ওই কারণটাকে নিজের শরীর থেকে দূরে ছুঁড়ে ফেলে দেন, তা আপনিও খুব তাড়াতাড়ি সুস্থ হতে পারেন। এই জন্য সবসময় মনে রাখবেন, হেন কোনো চিকিৎসা মানে হেন কোনো রোগ নেই যার চিকিৎসা আয়ুর্বেদের মধ্যে নেই। কেন কি সবারই জন্ম আয়ুর্বেদ থেকে হয়েছে। সবারই জন্ম, যে কোনো প্যাথিতে আপনারা যান, আয়ুর্বেদের আগে কেউ জন্মায়নি। কেন কি আয়ুর্বেদের জন্ম আজ থেকে 5000 বছর আগে হয়েছে। বলবো কি করলে আপনারা বা যারা মানে থাইরয়েড রোগ থেকে আক্রান্ত আছেন, তারা কি করলে নিজেকে সুস্থ রাখবেন। কিন্তু তার আগে ফোনটা ধরে নি। নমস্কার, স্বাগত। ফোনে কে রয়েছেন? নমস্কার, আমি ঘাটাল থেকে বলছিলাম। আচ্ছা, ঘাটাল থেকে কার সম্পর্কে জানবেন? আমার সম্পর্কে জানবেন। বেশ, নাম বলুন, বয়স বলুন। 32 বছর, অজয় সরকার। অজয় সরকার, 32 বছর। কি সমস্যা বলুন? আমার খাওয়ার পর পেটটা ফেটে যাচ্ছে, কম খেলেও। আবার কিছুক্ষণ গরম জল বা ইয়ে করে, এটা 15 দিন ধরে হচ্ছে। আবার পাতলা পায়খানাও হয়ে যাচ্ছে। আবার একটু গরম জল বা উষ্ণ জল, হ্যাঁ। সকালে যখন একদিন ডাব খেলাম, কিন্তু শরীরটা ঠিক থাকলো। ডাব তারপর দিন খেলাম না, সেই পেট ফেটে যাচ্ছে। কি কারণে হচ্ছে, আমি কি টেস্ট করব? বেশ বেশ, আপনি শুনতে থাকুন। আপনার লিভারটা ভালো নেই। আপনি এককালে মানে যখন ইয়াং ছিলেন, 16-17 বছরের ছিলেন, তখন থেকে নিয়ে টিল আজ এখন অবধি আপনার খাওয়ার টাইম টেবিল ঠিক নেই। আপনার কখনো পেট পরিষ্কার হয় না। আপনার চোখের সামনে যদি আয়না থাকে, তো একবার মুখটা খুলে জিভটা বার করে দেখুন, আপনার জিভের ওপরে হোয়াইট কোটিং হয়ে গেছে। যদি বিয়ে করে থাকেন, তাহলে সকালবেলা ঘুম থেকে উঠে বাসি মুখে নিজের বউকে বলবেন আপনার মুখের গন্ধ শুকতে, তো আপনার বউ অজ্ঞান হয়ে যাবে, কেন আপনার মুখ থেকে ওই বিচ্ছিরি গন্ধ বেরোয়। আপনার জঠারাগ্নি, ডাইজেস্টিভ ফায়ারটা উইক হয়ে, হ্যাঁ শুনে যান না, বললাম না। আপনি ডক্টর সিংকে ফোন করেছেন, এমনি কোনো অন্য চিকিৎসককে করেননি। এই জন্য আমি একটু সবাইকে খুলে বোঝাই। আপনার ডাইজেস্টিভ ফায়ারটা উইক আছে। আপনি যদি পারেন
ইউএসজি অফ আপার অ্যাবডোমেন করান, দেখবেন আপনার ফ্যাটি লিভার হয়ে গেছে। এই সব জিনিস থেকে নিজেকে খুব কারণ এই রোগটা খুবই জঘন্য রোগ। এই রোগটা পেট ফেঁপে যাওয়া, এটা খুবই জঘন্য রোগ, মানে কিছুই খেতে আপনার ইচ্ছে করবে না, লাস্টে এমনি পেটের প্রবলেম হবে কি আপনি কিছুই খেতে পছন্দ করবেন না। মেচেদাতে আমাদের চেম্বার আছে, প্রত্যেক 15 দিনের অন্তর অন্তর আমরা মেচেদাতে যাই। ব্যাস আপনাকে ছোট্ট একটা কাজ করতে হবে, হেল্পলাইন নম্বরটা টুকে নেয়, আর উষ্ণ গরম জলটা এইভাবে খাবেন না। এবার আমি যেমনি করে বলছি ওইভাবে খান। রাত্রির বেলা শোবার আগে 1 গ্লাস উষ্ণ গরম জল খেয়ে ঘুমিয়ে পড়ুন, সকালবেলা ঘুম থেকে উঠে বাসি মুখে 1 গ্লাস উষ্ণ গরম জল কুলকুচি করে গিলে নেবেন, ফেলবেন না, খেয়ে নেবেন। আর আধ ঘন্টা অবধি মুখের মধ্যে কিছু দেবেন না, তারপরে নর্মাল নিজের লাইফ স্টাইলটা আপনি আরম্ভ করুন। আর একটা কথা সবসময় মনে রাখবেন, অগ্নিকে বেশি প্রজ্বলিত করতে গিয়ে যদি আমার শরীরের মধ্যে কম আগুন আছে, তাহলে আমার প্রথম দরকার, কেন কি আপনারা জানেন সবাই ভালো করে জানে কয়লার উনুন কিভাবে জ্বালানো হয়। কয়লা উনুনকে জ্বালাবার জন্য আগে কাঠ না হলে গুঠে দিতে হয়, কেন কি কাঠ গুঠেকে পোড়াবার জন্য একটুখানি আগুনের দরকার পড়ে। তারপরে এই কাঠ আর গুঠের আগুনটা এত বেশি তাপ বাড়িয়ে দেয় কি ওপরে যে ব্ল্যাক স্টোন মানে কালা পাথর, মানে যাকে কয়লা বলেন, ওটাও যদি রাখা হয় ওটাকেও ওরা পুড়িয়ে ছাই করে দেয়। তো গুঠে আর কাঠ তো খেতে বলছি না আপনাকে, লেকিন দুপুরবেলা যখনই খাবার খেতে বসবেন 2টো থালা নিয়ে বসবেন। একটা থালার মধ্যে গুটে কাঠের জায়গাতে আপনি ইউজ করবেন ওইখানে গ্রিন স্যালাড, গ্রিন ভেজিটেবল, যে ভেজিটেবলগুলো আপনারা খেতে পারেন, ওই গ্রিন ভেজিটেবল আগে স্যালাড খেয়ে নেবেন, তারপরে খাবারের দিকে নজর দেবেন। আর খাবারের পর হাত যখন ধুয়ে নেবেন তো হাফ গ্লাসের মতন একটু উষ্ণ গরম জল খেয়ে নেবেন, আরাম পাবেন। কিন্তু এর ট্রিটমেন্টটা করানো খুবই দরকার। তাই জন্য আপনাকে বলছি, যিনি ঘাটাল থেকে ফোন করেছেন, মেচেদা আপনার বাড়ি থেকে খুবই কাছে। হেল্পলাইনে ফোন করলে জানতে পারবেন কোন তারিখে কোন চিকিৎসককে আপনি মেচেদাতে পাচ্ছেন। একবার এসে আমাদের সঙ্গে দেখা করুন, কথা দিচ্ছি বেশি দিন আপনাকে আমি ওষুধ খেতে দেবো না, এমনি আপনি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবেন। একদমই তাই। রোগ যত পুষে রাখবেন তত কিন্তু রোগটা বাড়বে, বই কি কমবে না। কাজেই রোগ পুষে রাখবেন না, রোগ ফেলে রাখবেন না, নিজেরা ডাক্তারি করবেন না। তার জন্য কিন্তু অবশ্যই চিকিৎসকেরা রয়েছেন, আয়ুরিশি নেচার কেয়ার অ্যান্ড কিওর রয়েছে, সবসময় আপনাদের সঙ্গে বন্ধুর মতন পাশে রয়েছে। ফোন করে নিন যারা মনে করছেন নিজেদেরকে একটা সুস্থ জীবন দান করবেন, তাদের জন্য দেখুন স্ক্রলে হেল্পলাইন নাম্বার যাচ্ছে। ডাক্তারবাবু বারবার বলছেন 9903595252 এবং 9903795252, কারণ ট্রিটমেন্ট কিন্তু এখানে বসে করা সম্ভব নয়। সেই কারণেই আমরা হেল্পলাইন নাম্বার বা চেম্বারের বুকিং নাম্বারটা দিয়ে রাখি। চেম্বার রয়েছে কলকাতাতে সাউথ সিটি মলের উল্টো দিকে, হাতিবাগান, ইকবালপুর, আমতলা, এছাড়া বারাসাত। এছাড়াও রয়েছে হাওড়া, বকুলতলা, টিকিয়াপাড়া, বামুনগাছি, শালকিয়া, উত্তরপাড়া। আউট স্টেশন চেম্বার বাঁকুড়া, বহরমপুর, হালিশহর, মালদা, বর্ধমান, দুর্গাপুর, হেরিয়া, মেছেদা, শিলিগুড়ি, কোচবিহার, আসাম, ত্রিপুরা, বিভিন্ন জায়গাতে আয়ুরিশির চেম্বার হয়েছে, ভবিষ্যতে আরো অনেক জায়গায় হতে চলেছে। আজকে হাতে আর একদমই সময় নেই ডাক্তারবাবু, আমরা থাইরয়েড নিয়ে নিশ্চয়ই আবারও অন্যান্য পর্বে আরো আলোচনা করব, আরো জানবো আপনার কাছ থেকে। অসংখ্য ধন্যবাদ জানাই আপনাকে এবং সেই সঙ্গে ধন্যবাদ জানাই সকল দর্শক শ্রোতা বন্ধুকে। আজকের মতন অনুষ্ঠান থেকে আমরা বিদায় নিচ্ছি, চলে আসবো আবার আগামী পর্বে। সুস্থ থাকুন, ভালো থাকুন এবং অবশ্যই আয়ুরিশি নেচার কেয়ার অ্যান্ড কিওরের সঙ্গে থাকুন। আসছি, নমস্কার। নমস্কার।